ডক্টর ইউনূস পদত্যাগ করবে আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশের মানুষ নতুন একটি খবর পেতে যাচ্ছে। এক পক্ষ আনন্দে মিষ্টি বিতরণ করছে, অন্য পক্ষ দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে। আসলে বাঙালি কখনো মানি লোকের মান রাখতে পারেন না। ইউনূস সরকার যদি দেশ থেকে চলে যায় তাহলে বাঙালি বুঝতে পারবে কাকে হারিয়েছে। সুখে থাকলে আসলে বাঙালি কি সবসময় ভূতে কিলায়? আজকে আপনারা সুখে রয়েছেন বলেই ডক্টর ইউনূসকে সরানোর জন্য একের পর এক কারসাজি করে যাচ্ছেন। বাইরের দেশগুলো থেকে চাপ ক্রিয়েট করছেন এই ডক্টর ইউনূসের উপরে। যেই সরকারকে ভালোবেসে এসে আপনারাই গদির মধ্যে বসাইলেন, আজকে তাকে উচ্ছেদ করার জন্য আপনারাই রাস্তার মধ্যে নামলেন। আমরা সাধারণ জনগণ ভাই, আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতির জন্য কোনো সরকার পরিবর্তন করতে চাই না। আমরা জনগণের ন্যায্য অধিকারকে হাসিল করার জন্য সবসময় কথা বলে যাই। এই সরকার পদত্যাগ করলে সাধারণ জনগণের কি উপকার হবে সেটা আমার জানা নয়, তবে এই সরকার পদত্যাগ করলে কারো না কারো কোনো উপকার হবে বলেই তারা পদত্যাগ করাতে চাচ্ছেন। ডক্টর ইউনূস দেশের মধ্যে আসার পর থেকে দেশের নানা ধরনের উন্নয়ন হচ্ছে, তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে সেগুলো প্রচার প্রকাশ হচ্ছে না। অসংখ্য মানুষ মজা নিয়ে পোস্ট করে যাচ্ছেন, এবার তো গদি লড়ে গিয়েছে ভাই, এবার তো ডক্টর ইউনূস এখানে থাকবে না। হ্যাঁ, এরকমই গুঞ্জন নেট দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাওয়ার পর থেকে মানুষের মনে হাজারো প্রশ্ন। সত্যতা জানার জন্য যখনই যাওয়া হইলো ডক্টর ইউনূসের কাছে, তখনই তিনি বার্তা দিলেন, হ্যাঁ আমি পদত্যাগ নিয়ে ভাবছি। এই বাংলাদেশের মানুষ এক নক্ষত্রকে হারাতে যাচ্ছে, যিনি তার স্বার্থের জন্য নয় বরঞ্চ আপনার আমার স্বার্থের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছিলেন। আপনারা সব সময় না বলেন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, তাহলে এখন আপনারা কার পক্ষে? দেশটাকে কেউ ছিনিয়ে নিয়ে যাক, এটা কি আপনারা চান? যদি না চান তাহলে আজকের ভিডিওটা শেয়ার করেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে থাকেন। আপনারা কি ডক্টর ইউনূসের পক্ষে নাকি যথাসম্ভব দ্রুত নির্বাচন হোক সেটার পক্ষে? মনে রাখবেন, স্বৈরাচার সরকার পতনের জন্য যদি বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে পারে, তাহলে ডক্টর ইউনূসকে ধরে রাখার জন্য মানুষ আরো একবার রাস্তায় নামতে পারে। আবারও বলছি, আমি রাজনীতি পছন্দ করি না, তারপরও তো রাজনীতির বলি হচ্ছে আমরা বারবার। আমাদের স্বার্থ একটাই, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, আমরা দেশের জন্য কাজ করতে চাই। এবার সরকারের গদিতে যেই থাকুক না কেন, মঙ্গল যেন জনগণের ঘটে। জনগণের বিরুদ্ধে যদি কোনো সরকার যায়, তাহলে সেই সরকার পতনের জন্য 5 বছরের প্রয়োজন নাই, 5 মাসই যথেষ্ট। কারণ বাঙালি এখন প্রতিবাদ করতে শিখেছে। এই স্বাধীন দেশের মধ্যে কারো স্বাধীনতার মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ আবারও একবার রাস্তায় নামতে পারে। সেই দিনটা খুব ভয়াবহ হতে পারে। আমি দেশের মধ্যে থাকি, দেশ নিয়ে সবসময় চিন্তা করি, দেশের মানুষের ন্যায্য আদায়ের জন্য সবসময় কথা বলি, আর এই জন্যই অসংখ্য মানুষ আমার বিরুদ্ধে। সেই আমলেই যখন ভয় করি নাই, এই আমলে ভয় দেখাবে কি? আজ ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে যে, এত চাপ দিয়া তো লাভ নাই। বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সরকারকেই চাচ্ছে। আপনি একজন দলীয় নেতা ভাই, আপনি আপনার স্বার্থের জন্য এই কাজগুলো করছেন। আমার এই ছোট্ট মাথায় একটি জিনিস ঢুকে না, যদি ডক্টর ইউনূসের পদত্যাগ হয় তাহলে বাঙালি মানুষ খুশি হইতে পারে। ভারত কেন এত খুশি হচ্ছে? মোদী সরকার কেন উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনূসকে পদত্যাগ করানোর জন্য? এখানে তাদের স্বার্থটা কি? আপনারা জানেন, বাংলাদেশ বর্ডারের মধ্যে কিন্তু পুশিং করছে ভারত। অসংখ্য ভারতীয় মানুষকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। এটা কিসের উস্কানি হতে পারে? আমি রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করি না, কারণ ওইখানে যার যার ব্যক্তিগত স্বার্থ থাকে, আর স্বার্থপরায়ণ মানুষগুলো কখনো মানুষের উপকারে আসতে পারে। যেই সকল মানুষগুলো আপনাদের স্বার্থের জন্য রাস্তায় নেমেছিল, আজকে আপনারাই তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন। এই বাঙালি মানুষের রং পরিবর্তন হইতে সময় লাগে না। ওই যে আবারও বলছি না, সুখে থাকতে ভূতে কিলায়, আপনাদেরকে আসলে ভূতে কিলাচ্ছে। পদত্যাগ হওয়া মাত্রই বুঝতে পারবেন আপনারা কি হারিয়েছেন। নোবেল প্রাপ্ত একজন মানি লোকের মান বিভিন্ন দেশ দিতে পারলো, বাংলাদেশের নাগরিক দিতে পারে নাই। আবারও বলছি, হারিয়ে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই। হারানোর আগেই আপনার জ্ঞান খাটিয়ে বুঝতে শিখুন, এতে করে সবারই মঙ্গল ঘটবে আশা করি। ডক্টর ইউনূস কত স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের নাগরিক নিয়ে, কত স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশটাকে নিয়ে। আজকে তার স্বপ্নগুলোকে দুঃস্বপ্নে পরিণত করছে কারা? এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? তাই আপনার চোখের সামনে যদি কোথাও অন্যায় অবিচার হয়, তাহলে সেখানে গিয়ে প্রতিবাদ করবে, বিকজ উই আর প্রোটেস্টার্স। সো সেভ গ্রিন, সেভ বাংলাদেশ, উইথ মি এভরি টাইম এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।